ডিগ্রি শিখবো। তো ডিগ্রিতে কি আছে, 3 প্রকার: পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। শব্দের আগে যদি মোর থাকে তাহলে কম্পারেটিভ, শব্দের শেষে ইয়ার থাকলে এটা কম্পারেটিভ, শব্দের আগে মোস্ট থাকলে সুপারলেটিভ, শব্দের শেষে ইএসটি থাকলে সেটা সুপারলেটিভ। তো আমরা এক্সাম্পল দেখি। হি ইজ দ্য টলেস্ট টলেস্ট বয় ইন ভিলেজ। আচ্ছা, তাহলে কি হবে, এটা যদি আমাদের কম্পারেটিভ করতে বলে কি লিখবো, তাহলে এটা কিসে আছে, সুপারলেটিভ ডিগ্রিতে আছে, কারণ ইএসটি আছে শব্দের শেষে। কম্পারেটিভ করার নিয়ম কি, তাহলে সুপারলেটিভ ডিগ্রির আগে অংশের মধ্যে পুরোটা কপি করবো, হি ইজ। তারপর এই দিকে লিখবো না, কারণ আমরা জানি অ্যাজ পার অ্যাজ আর্টিকেল ইজ কনসার্ন সুপারলেটিভ ডিগ্রির সামনে দা বসে, সুতরাং যেহেতু এটা সুপারলেটিভ ডিগ্রি থাকছে না, তাহলে এটা হইতেছে না। তো তো সেই জন্য দিটা এখানে লিখবো না, কি লিখবো তাহলে টলার, মানে ইএসটি থাকলে তাকে ইয়ার করে দিব, আর যার সামনে মোস্ট থাকবে তাকে মোর করবো, মোর থাকলে মোস্ট, মোস্ট থাকলে মোর, ইয়ার থাকলে ইএসটি, ইএসটি থাকলে ইয়ার। তারপরে এখন খেয়াল রাখতে হবে সূত্র দেন এনি আদার, যে বাসায় মুরগি আছে না, মুরগি আদার চায়, দেন এনি আদার। হ্যাঁ, তো এই কারণে এইভাবে মনে রাখবো। মুরগি কক 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 করে, বলে কক 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 মানে কি, আমাকে আদার দেন, দেন এনি আদার। তারপর কি ডিগ্রির পরের অংশ, কি বয় ইন ভিলেজ। তারপরে এটা যদি পজিটিভ করতে বলে, তাহলে খেয়াল রাখতে হবে পজিটিভের শুরুতেই কিছু না কিছু বসবেই। তাহলে কি হবে, এই যে মুরগিতে আদার চাইলো, দেন এনি আদার, নো আদার, কি নো আদার। তাহলে নো আদার প্রথমে কি বলবে, নো আদার। তারপর ডিগ্রির পরের অংশ, ডিগ্রির পরের অংশ কোনটা, যদি আমাদের সুপারলেটিভ ডিগ্রি থেকে আসে তাহলে এটার পরের অংশ, আর যদি এটা থেকে আসে তাহলে ডিগ্রির পরের অংশ কোনটা, এইটা। আচ্ছা, তাহলে ডিগ্রির পরের অংশ কি, বয় ইন ভিলেজ, বয় ইন ভিলেজ। আচ্ছা, এখানে যদি ডিগ্রির পরে হইতো তাহলে কি দেন এনিদের লিখতাম না, দেন এনিদের তো কম্পারেটিভে বসে, আমি তো করছি পজিটিভ, তাহলে আমাদের দেন এনিদার হবে না যদি এখান থেকে করতাম। তাহলে বয় ইন ভিলেজ, অক্সিলারি ভার্ব হবে, অক্সিলারি ভার্ব এখানে ইজ আছে, ইজ অ্যাস, এটার পজিটিভ ফর্ম, এটার পজিটিভ ফর্ম কি টল, আবার অ্যাস, তারপর সাবজেক্ট যেটা আছে সেটা হবে হি আছে, হি। আচ্ছা, আর একটা নিয়ম দেখি। শি ইজ অন অফ দ্য মোস্ট বিউটিফুল গার্ল ইন বিডি, বাংলাদেশের। এটা যদি কম্পারেটিভ করতে বলে তাহলে কম্পারেটিভে কি করতে হবে, প্রথমে সাবজেক্ট ভার্ব, তারপরে কম্পারেটিভ ফর্ম। আগেরটা তাই করছিলাম, এবার ঠিক তাই করবো, শি ইজ। অনার দিকে লিখবো না, আগেরটা এটার মধ্যে কি ডিফার দেখতে পাই আমরা, পাচ্ছি যে ওটাতে দি ছিল, এটাতে অনাব দিয়ে আছে, তো ওটাতে দি লেখি নেই, সুতরাং এখানে অনাব দিটা লিখবো না। না লিখে কি করছিলাম, কম্পারেটিভ ফর্ম করছিলাম, তো আমিও ঠিক তাই করবো। তাহলে মোস্ট বিউটিফুলের কম্পারেটিভ ফর্ম কি, মোর বিউটিফুল। মোস্ট থাকলে মোর, মোর থাকলে মোস্ট, ইএসটি থাকলে ইয়ার, ইয়ার থাকলে ইএসটি। হ্যাঁ, বিউটিফুল, মোর বিউটিফুল। তারপর আগেরটা কি চাইছিল, যে মুরগি দেন এনি আদার, এবার কি হবে, মুরগি আরো ভালো আদার চাবে, দেন মোস্ট আদার, দেন কি মোস্ট আদার। তারপর ডিগ্রির পরের অংশ, গার্লিন বিডি, পজিটিভ করতে বলে, তাহলে প্রথমে শুরুতে কিছু না কিছু হবে। তাহলে আগেরটা কি ছিল, নো আদার, এবার কি হবে, ভেরি ফিউ, ভেরি ফিউ। তারপর ডিগ্রির পরের অংশ, ডিগ্রির পরের অংশ কি, গার্ল ইন বিডি। তারপরে কি হয়েছিল, অক্সিলারি ভার্ব, এবারও ঠিক তাই হবে, কিন্তু এবার প্লুরাল লিখতে হবে, এই যে প্লুরাল ফর্ম লিখতে হবে, আর কারণ কি ভেরি ফিউ সাবজেক্টটা প্লুরাল, তো সুতরাং ভার্বও প্লুরাল হবে, আর ওয়াজ থাকলে কি হইতো, ওয়ার হইতো। আর অ্যাস, এটার পজিটিভ ফর্ম কি, এটার পজিটিভ ফর্ম হচ্ছে, মোস্ট বিউটিফুল পজিটিভ ফর্ম হচ্ছে বিউটিফুল, শুধু বিউটিফুল। বাদ্যা বাদ্যা করে লোকে, বাদ্যা কেমন জনা, আন্ধার ঘরে থইলে বাদ্যা, জলে কাঞ্চি সোনা, হাঁটটা না যাইতে কন্যার পায়ে পড়ে চুল, মুখেতে ফুইটা ওঠে কনক চাম্পার ফুল, আগল ডাগল আখিরে আসমানেরও তারা, তিলেক মাত্র দেখলে কন্যার না যায় মুখখানি সরা। তো যাই হোক, তো আগে দেখেন আমি কিন্তু ওই কম্পারেটিভে আর সুপারলেটিভে লিখছিলাম, কিন্তু পজিটিভে কিছুই লিখি নেই, তার মানে পজিটিভে কিছুই হবে না, মোর, মোস্ট, ইয়ার, ইএসটি কিছুই হবে না। তো সুতরাং এখানে কিছু আমরা শুধু বিউটিফুল হবে, অ্যাজ, তারপরে একটা সাবজেক্টিভ ফর্ম কি, সি। একটা নিয়ম করলে আমাদের মোটামুটি শেষ। সদরুল ইজ
অ্যাজ টল অ্যাজ সুলগানি। তো তাহলে এটা 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 কিসে আছে? পজিটিভে আছে। কেমন করে বুঝলাম? দুটো অ্যাজের মধ্যে আছে, কিন্তু ওই পজিটিভগুলোর মতো কি যে নো আদার, তারপর হলো তো এটা তো কিছুই নেই, নো আদারও নাই, ভেরিফিউ নেই তো, কিন্তু তাহলে এটাও পজিটিভ, এই পজিটিভটা একটু ভিন্ন। তাহলে এটার ক্ষেত্রে কম্পিটিভ করার সময় কি হবে? একটু ভিন্নতা কি? তাহলে দ্বিতীয় সাবজেক্টটাকে প্রথমে নিয়ে আসবো। তাহলে চুলকানি, তারপর অক্সিলারি ভার্ব, এখানে অক্সিলারি ভার্ব প্রেজেন্ট টেন্সের, আমাকেও তাই লিখতে হবে। তাহলে ইজ হাবদক, তাহলে না বোধক, ইজ নট অ্যাজ, এটার পজিটিভ, সরি ইজ নট, তারপর এটার কম্পিটিভ ফর্ম করতে হবে। তাহলে এটার কম্পিটিভ ফর্ম কি হবে? টলার না মোর টল? টলার হবে। খেয়াল রাখবো যেটা এক সিলেবালে উচ্চারণ হয় সেটার ক্ষেত্রে ইআরএসটি হবে, আর যারা অধিক সিলেবালে, যেমন আগে বিউটিফুলটা করলাম না, বিউটিফুল, এটা কি এক সিলেবালে হয়েছে, একবারে উচ্চারণ হয়েছে না, বিউটিফুল। তো সুতরাং এই কারণে মোর বসছে বা মোস বসছে। এখানে টলে কি হয়? টল তো একবারে বলা যায়, তো এই জন্য সুতরাং এখানে ইআর হবে এবং সুপারলেটিভের সময় ইএসটি হবে। টলার, তাহলে দেন হবে শুধু, দেন নিদারও হবে না, দেন মোস্ট আদার হবে না, তাহলে দেন তারপর প্রথম সাবজেক্ট ধরুন। সিমিলারলি she is not stronger than I। তাহলে এটা যদি, এটা কি আছে? কম্পিটিভ আছে, ইয়ার আছে, ইয়ার আছে, দেন আছে, কিন্তু দেন নেই, দেন মশাদার নাই। তাহলে আমাদের এখানে পজিটিভ করার সময় কি করব? তাহলে দ্বিতীয় উল্টাটা করব, দ্বিতীয়টাকে প্রথম আনবো। যে হারে করা সে হারে বিক্রি বিক্রি আছে। যে এক স্বামী হলো কি করছে, পুঁটি মাছ নিয়ে আসতেছিল বাসায়, তো আসার পথে বাসা ঢোকার সময় পায়ে লেগে পুঁটি মাছের পড়ে গেছে, পড়ে পায়ে পড়ছে, পায়ে পড়ে তখন ঠান্ডা শেষ সাথে তোর চিল্লায় উঠছে, ও বাবা, ও মা। তখন বউ আসছে, তো বউ এসে যা তা বলা বলা শুরু করছে, গর্দব কোথাকার, গাদা কোথাকার। পৃথিবীর সমস্ত স্বামী গর্দব গাদাই হয় সাধারণত। তো বললো, যা তা বললো, তো স্বামী একটু টেকনিক্যালি বললো যে এই আমি কি তোমাকে ডাকছি, তুমি কি মা? তো স্ত্রী তো একটু ভেবা থাকা খেয়ে গেল। তো তখন স্ত্রী একটা বুদ্ধি করলো, ঠিক আছে আজকে প্রতিশোধ হবে। তো পরে রাত হয়েছে, তো খাওয়া দাওয়া শেষ, তুমি শো, আমি আসছি। তো রান্নাঘরে যে স্ত্রী থালা বাসন ফেলাই দিল, দিয়ে ফেলাই দেওয়ার পর ওটা যখন মানে শব্দ হলো, তখন বললো, ও বাবা। তখন স্বামী চলে আসে, কি হলো, কি হলো তোমার? হ্যাঁ, কি এসের মধ্যে কি হলো তোমার এখানে? তো বলতেছে কি যে, এই আমি কি তোমাকে ডাকছি, তুমি কি আমার বাবা? তো যে আরে কোড়ায় সে আরে বিকি। তো ওই যেমন আমরা প্রথম সাবজেক্টটাকে দ্বিতীয় সাবজেক্টে নিয়ে গেছিলাম, যেমন দ্বিতীয় সাবজেক্টটাকে প্রথম সাবজেক্টে নিয়ে আসবো। তাহলে ওই যে দ্বিতীয়টা আই, তাহলে এটা প্রথমে আসবে। তারপরে কি হবে? এম, আয়ের ক্ষেত্রে এম বসে, এটা প্রেজেন্ট টেন্সের এম। তারপরে হলো নটটা উঠে যাবে, হাবদ থাকলে না বলো, না বলতে হাবদ। এম অ্যাজ স্ট্রং, স্ট্রং, আবার অ্যাজ, তারপর কি দ্বিতীয় সাবজেক্ট। তো তো এই হলো ডিগ্রির মোটামুটি একটু আলোচনা। তো এগুলো নোট করার পর একটু বোর্ড কোশ্চেনগুলো প্র্যাকটিস করলে ভালো হবে।